ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই ৩টে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন। এবং এই ৩টে ধর্মে যে সমস্ত নবী রাসূলদের কথা আলোচনা করা হয়েছে তা মূলত এক এবং অভিন্ন। কিন্তু আমাদের ধর্ম গুরু যারা আছে তারা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন মতভেদ সৃষ্টি করে এবং মানুষকে পরস্পরকে দূরে ঠেলে দেয়। আসুন, কি সেই বিষয়গুলো আজকে সেটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে হযরত আদম এবং হাওয়াকে ইহুদি খ্রিস্টানরা বলে অ্যাডাম এবং হবা, আর আমরা বলি আদম আর হাওয়া, আর সনাতন ধর্মের যারা অনুসারী আছে তারা বলে মনু এবং শতরূপা। তারপরে আমরা যাকে বলি ইয়াসা, ইহুদি খ্রিস্টান তাকে বলে ইলিশা। আমরা যাকে বলি হজরত ইউনুস আলাইহিস সালাম, ইহুদি খ্রিস্টান তাকে বলে জোনা। জোনার কাহিনী এবং ইউনুস নবী যে মাছে গিলে ফেলার কাহিনী তা মূলত এক এবং অভিন্ন। শুধু এখানেই শেষ না, সনাতন ধর্মেও ঘটোৎকচ নামক একজন ছিলেন, তাকে মাছে গিলে ফেলেছিল, সেই কাহিনী আছে, কিন্তু অনেকেই তা জানে না। তারপরে হজরত ইউসুফ আলাইসাল্লামকে আমরা বলি হজরত ইউসুফ, আর ইহুদি খ্রিস্টান বলে জোসেফ। আমরা বলি ইদ্রিস আলাইসাল্লাম, আর ওরা বলে ইহুদি খ্রিস্টান আর কি এনোস। আমরা যাকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলি তাকে ইহুদি ও খ্রিস্টান বলে আব্রাহাম। আর এর পিছনে যে কাহিনীগুলো তা সব এক। তারপরে আমরা যাকে বলি হজরত ইয়াকুব আলাইসাল্লাম, আমরা যাকে বলি ইয়াকুব আলাইসাল্লাম তাকে বলে জ্যাকব। ইয়াকুব আর জ্যাকব এক কাছাকাছি নাম আর কি, একটু ভিন্ন আর কি উচ্চারণে। তারপরে আমরা যাকে বলি হজরত ইলিয়াস, ইহুদি খ্রিস্টান তাকে বলে ইলিজা। ইলিজা ইলিজা ইলিজা। আমরা যাকে বলি হজরত ইসমাইল আলাইসাল্লাম, তারা তাকে ইসমাইল বলে, ইসমাইল। আমরা বলি ইসমাইল আর তারা বলে ইসমাইল। আচ্ছা, আমরা যাকে বলি হজরত ইসাক আলাইসাল্লাম, তারা বলে আইজাক। আমরা বলি ইসাক আর তারা বলে আইজাক। আমরা বলি হজরত ঈসা আলাইসাল্লাম, অর্থাৎ মরিয়মের পুত্রকে বলি ঈসা আলাইসাল্লাম, আর তারা বলে যিশু। এই হলো পার্থক্য। তারপরে আমরা যাকে বলি হজরত উজার আলাইসাল্লাম, আর ইহুদি খ্রিস্টান তাকে বলে ইজিয়া। উজারকে বলে ইজিয়া। দেখেন কোথায় সমস্যা হয়েছে এখানে। তারপরে আমরা যাকে বলি জুলফিকল, আর ইহুদিকে তাকে বলে ইজেকিয়েল। ইজেকিয়েলকে বলে জুলফিকল, মানে একটু ভিন্নতা থাকলেও আবার অনেকটা কাছাকাছি। তারপরে আমরা যাকে বলি হজরত দাউদ আলাইসাল্লাম, ইহুদি খ্রিস্টান তাকে বলে ডেভিড। দাউদকে বলে ডেভিড। আমরা যাকে বলি হজরত নুহ আলাইসাল্লাম, ইহুদি খ্রিস্টান তাকে বলে নোয়া। নোয়া। একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে এই যে নুহ আলাইসাল্লামের যে বন্যার কাহিনী, এটা আমাদের ইসলাম ধর্মে আছে নুহুর বন্যার কাহিনী, ইহুদি খ্রিস্টান আছে নোয়ার বন্যার কাহিনী, আর সনাতন বা হিন্দু ধর্মেও কিন্তু মৎস্য অবতারে সেই বন্যার কাহিনী আছে, কিন্তু অনেকেই তা জানে না। আচ্ছা, আমরা যাকে বলি হজরত মুসা আলাইসাল্লাম, ইহুদি খ্রিস্টান তাকে বলে মোজেস। মুসা আর মোজেস, কিন্তু পিছনের ঘটনা বা মূল যে ঘটনা তা মূলত এক এবং অভিন্ন। মুসা আলাহিসাল্লামের কথা কোরআনে বিরাট অংশ জুড়ে আছে আলোচনা, আর এই মুসা আলাহিসাল্লাম এর কাহিনী ইহুদি ও খ্রিস্টান ধর্মে আছে বিরাট একটা অংশ জুড়ে আলোচনা। বোঝা গেছে বিষয়টা? আমরা মুসলমানরা যাকে বলি হজরত জাকারিয়া, ইহুদি ও খ্রিস্টানরাও তাকেও সেই জেকেরিয়াও বলে।